আজকের এই পর্বটিতে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম এর 117 পৃষ্ঠা গণিত বইয়ের যে জোড়ায় কাজটি রয়েছে সেটির সমাধান করব। তো মনে করো তোমাদের আয়তাকৃতি শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নাই। শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, পরিসীমা 100 মিটার। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করো এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেজের ক্ষেত্রফল বের করো। ছক কাগজে সরলরেখায় এঁকে সমাধান করতে পারবে। তাহলে মনে করি শ্রেণীকক্ষের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স মিটার, কারণ এখানে শ্রেণীকক্ষের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তাই দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ আমরা ওয়াই মিটার ধরে নেব। তাহলে প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থকে ওয়াই ধরা হয়েছে, তার দ্বিগুণ মানে হচ্ছে 2y, এবং এখানে একটা কমা আছে, তার মানে একটু থামবো। দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যকে ধরা হয়েছে এক্স, আর অপেক্ষা 10 মিটার বেশি মানে +10। এই দুটি সমান, এই কথাটা বলে নাই, কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রস্থের দ্বিগুণ এটা হচ্ছে সমানের আগে এবং দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এটা হচ্ছে সমানের পরে, এই দুটি অংশ সমান। তা আবার পরিসীমা হচ্ছে এখানে বলা আছে 100 মিটার, তো আমরা পরিসীমার সূত্র জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটার মান হচ্ছে 100 মিটার। এখন দৈর্ঘ্য ধরা হয়েছে এক্স, প্রস্থ ধরা হয়েছে ওয়াই, তাহলে 2 × x + y, এটার মান হচ্ছে 100। এখন আমরা 2 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে মান পাওয়া যাবে 50, অর্থাৎ x + y এর মান হচ্ছে 50। এটা 2 নং সমীকরণ। এখান থেকে আমরা x এবং y এর মানটা বের করব এবং তার জন্য ছক কাগজে সহায়তা নেব। তাহলে প্রথম যে 1 নং সমীকরণ সেটা হচ্ছে যে 2y = x + 10। তো এখান থেকে যদি y এর মান বের করতে চাই, তো 1 নং সমীকরণ হতে পাই 2y = x + 10। তো এখানে y এর মান বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, x + 10 / 2। এখন আমরা x এর পছন্দ মতো মান নিব, কমপক্ষে 3টি, এবং সেই ক্ষেত্রে y এর সংশ্লিষ্ট মান বের হবে। তো x এর মান আমরা এখানে নিয়েছি 10, তো 10 + 10 20, 2 দিয়ে ভাগ করলে 10, y এর মান 10। তাহলে এখানে x ও y এর যে জোট সেটা হচ্ছে 10 10। x এর মান 20 হলে আমরা উপরে পাবো হচ্ছে 30, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, তার মানে x ও y এর যে জোট সেটা হচ্ছে 20 15। এখন x এর মান যদি আমরা 30 নেই, 30 + 10 40, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, তাহলে সমীকরণের জোট হচ্ছে 30 20। 2 নং সমীকরণ সেটি হচ্ছে x + y = 50, তাহলে y এর মান হচ্ছে 50 - x। তো এই ক্ষেত্রে আমরা কমপক্ষে 3টি মান নিব। x এর মান 20 হলে y এর মান হচ্ছে 50 - 20 মানে 30, তো জোট হচ্ছে 20 30। তারপরে x এর মান যদি 25 হয়, y এর মান হচ্ছে 25, তাহলে 25 25। x এর মান যদি 30 হয়, y এর মান হচ্ছে 20, তাহলে x y এর জোট হচ্ছে 30 আর 20। তাহলে এখানে এই তিনটি জোটের সাথে এই তিনটি জোটের এই 30 20 এইটা মিল আছে, এটা হচ্ছে তাদের ছেদবিন্দু, যেটা আমরা এখন গ্রাফ পেপারের মাধ্যমে দেখাবো। তাই হলো গ্রাফ পেপার, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তাহলে আমরা এখানে লিখব x, এখানে লিখব হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে y মাইনাস বা y প্রাইম অক্ষ। এখন আমরা ছক কাগজের এক ঘরকে এক একক ধরে এই বিন্দুগুলো বসাবো। প্রথমে হচ্ছে 10 10, অর্থাৎ সবগুলা যেহেতু পজিটিভ মান, তো x এর মান পজিটিভ হলে ডান দিকে যাবে আর y এর মান পজিটিভ হলে উপর দিকে যাবে। তাহলে প্রথমে 10 10 এই মানটা যদি বসাই, তাহলে এক ঘরকে আমরা এক করে ধরছি, তাহলে এখানে আমরা 10 ঘর যাব এবং 10 ঘর উপরে যাব, এই হচ্ছে 10 10। তারপর হচ্ছে 20 15, অর্থাৎ 20 ঘর ডান দিকে যাব, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 20, 5 10 15, এই হচ্ছে 20 15। তারপর হচ্ছে 30 20, অর্থাৎ 30 ঘর যাব, 5 10 15 20 25 30, আর উপরে যাব 20 ঘর, তাহলে 5 10 15 20, তাহলে এটা হবে হচ্ছে 30 20। এখন আমরা যে 2 নং সমীকরণ আছে,
এই 2 নং সমীকরণের জন্য আমরা প্রথমে যে 20 30 আছে সেটা নিব। তাহলে 20 এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 20 উপরে 30, এটা 5 10 15 20 25 30। তো এই হচ্ছে 20 এবং 30, তারপর হচ্ছে 25 25, তাহলে এই হচ্ছে 25 আর এই হচ্ছে 25, তাহলে 25 25, আর এখানে 30 20, এই হচ্ছে 30 20, এটা দেওয়া আছে। এখন আমরা এই যে 10 10 20 15 এবং 30 20 এটা যদি যোগ করি তাহলে এরকম একটি সরলরেখা পাচ্ছি। এটা হচ্ছে 1 নং যে সমীকরণ তার সরলরেখা, অর্থাৎ 1 নং সমীকরণের সরলরেখা। আবার এই যে 3টি বিন্দু রয়েছে সেটা যোগ করলে আমরা এটা 2 নং যে সমীকরণ রয়েছে তার সরলরেখা পাবো, এবং এটার ছেদবিন্দু হচ্ছে এই 30 20, অর্থাৎ 30 হচ্ছে x এর মান এবং 20 হচ্ছে y এর মান। দেখা যাচ্ছে যে সরলরেখা দুটি 30 এবং 20 বিন্দুতে পরস্পরকে ছেদ করে। ছেদবিন্দুতে x এর মান হচ্ছে 30 এবং y এর মান হচ্ছে 20। তো শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এখন আমাদের শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 30 এবং প্রস্থ হচ্ছে 20, এই দুইটার গুণফল হচ্ছে 600 বর্গ মিটার। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ মিটার। খ, এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেজের ক্ষেত্রফল বের করো। তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। শ্রেণীকক্ষের মেজের দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে দেখা গেল উহার দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। তো ক্ষেত্রফল হচ্ছে 30 × 20 600 বর্গ মিটার। তাহলে সুতরাং ক এর উত্তরের সত্যতা যাচাই করা হলো, অর্থাৎ পূর্বের ক্ষেত্রফল এবং এখন যাচাই করা যে ক্ষেত্রফল তার মান সমান।